নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি গিয়েছিলাম কোচবিহার রাজপ্রাসাদে ঘুরতে এবং রাসমেলায় গিয়েছিলাম ঘুরতে। আমি, আমার মা এবং আমার বন্ধু কৃষ্ণ, আরেকটি কাকিমা আর আমার ভাস্তি। আর একটি কথা বিশেষ আপনারা জেনে রাখুন, এই রাজবাড়িতে ঢুকতে হলে আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট মূল্য ভারতীয় অনুযায়ী 25 টাকা করে এবং বিদেশিদের জন্য 300 টাকা করে ধার্য করা হয়েছে। আর এখানে কিছু নিয়ম রয়েছে, আপনারা বাহিরের থেকে কিছু খাবার দাবার বা রুটি সবজি কিছু নিয়ে যেতে পারবেন না। আর আপনারা যদি সেগুলো নিয়েও যান, সেগুলো রাস্তায় ফেলে দেবে সিকিউরিটি গার্ডরা। এখানে অনেক কিছু কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তো আমি এখন রাজপ্রাসাদে প্রবেশ করছি। রাজপ্রাসাদে প্রবেশ করার পরে দেখুন ওখানকার যে সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। যে কোচ রাজার যে এত সুন্দর একটি রাজপ্রাসাদ তিনি বানিয়ে রেখেছিলেন, এই উত্তরবঙ্গবাসীর জন্য একটা উপহার রেখে গিয়েছিলেন তিনি। আর আমি রাজপ্রাসাদের ভিতরে ঢোকার পরে সেখানে দেখতে পেলাম একটি বুনো হাতির বিশাল বড় একটা মাথা। সেই মাথাটা একটু রহস্যময় রয়েছে। যাই হোক, সেটাকে কাচের একটি বাক্সের মধ্যে রেখে দিয়েছে, জানি সেটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে। এবং রাজা রানীদের ফটোও রয়েছে চতুর্দিকে। যেহেতু এখানে ক্যামেরা করা নিষেধ, তবু আমি একটা ক্যামেরা করে নিয়েছিলাম ছোটো করে ক্লিপ। আর দেখুন, এটা কাঠের সিঁড়ি, এখানে 25 জনের উপরে উঠতে দেওয়া যায় না, এখানে লেখা রয়েছে। তাও আমরা উঠেছিলাম অনেক কয়জন মিলেই। আর এই যে এটা রাজমহলের ভিতরটা, যেখানে নাকি রাজসভা বসে, সেখানে রং চলছে এখন, সেখানে আমরা প্রবেশ করতে পারি নাই। যাই হোক, আর দেখুন বাইরের ভিউটা অপূর্ব অপূর্ব। রাজা যে কত সুখ এখানে অনুভব করেছে। যাই হোক, এত সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে তিনি যে কোথায় চলে গেলেন, কোন দেশে জানি না। যাই হোক, রাজপ্রাসাদের ভিতরে দেখুন কি সুন্দর সব কিছু মিউজিয়াম বানিয়ে রেখেছে। সেখানে বিভিন্ন ধরনের যে আগেকার রাজাদের বাটখারা, মুদ্রা সব রেখে দিয়েছে। সেখানে ক্যামেরা করা নিষেধ, তবু ছোটো একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। আর রাজপ্রাসাদের ভিতরটা, এখানে আগে পুজো হতো, কত ধুমধাড়াক্কা অনুষ্ঠান হতো। দেখুন কত সুন্দর, ভিতরটাও কত সুন্দর, দেখুন ভিতরটা। এবার রাজপ্রাসাদের বাইরেও আমি আপনাদেরকে দেখাবো যে পিছন দিকটা, রাজপ্রাসাদের পিছন দিকটা কত সুন্দর। তো আমি এখানে আসার পর একটা ছোট্ট একটু ভিডিও বানিয়ে নিলাম। যাই হোক, এখানে একটা আপনারা আসলে রিলস ভিডিও বানাবেন, বিভিন্ন ধরনের রিলস বানিয়ে আপনাদের ভাইরালও হতে পারবেন। সত্যি এখানে ভাইরাল হয়ে যাবেন আপনারা। অনেকেই ভাইরাল হয়েছে এখানে ভিডিও বানিয়ে, অনেক ব্লগার এখানে আসে, ভিডিও বানায়। এবং উত্তরবঙ্গবাসীর জন্য এটা একটা বড় উপহার এখানে রয়েছে। এই রাজপ্রাসাদ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন। আর দেখুন বাইরেটা আরও সুন্দর, মানে কি বলবো, আমি যত বলি তত কম। রাজপ্রাসাদ আপনারা অবশ্যই আসবেন, আসার পরে এখানকার যে সৌন্দর্য আপনারা উপভোগ করবেন, তা উত্তরবঙ্গবাসী হয়ে আমি গর্বিত যে এখানে প্রতি বছর আসি। এই নিয়ে আমার 3 বছর হলো। এবার সামনের দিকটা আবার ভিডিও করছি, পিছনের দিকটা আবার ভিডিও করছি। দেখুন, মানে যতই বলি কম, মানে সৌন্দর্যের কথা ততই কম। আর এখানে আপনার ফটোশ্যুট, রিলস, যে কোনো ধরনের যাই করেন না কোনো, মানে ফুটে উঠবে ফটোগুলো একদম। আর এখানে কিছু নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো আপনাকে অবলম্বন অবশ্যই করতে হবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই কোচবিহারে আসবেন। আর আমি তো এসেছি। যাই হোক, আমি তেমনভাবে বলতে পারছি না, কারণ আমার গলাটা ডিস্টার্ব দিচ্ছে খুব আজকে। তো আমি এখন বাড়ি যাব। যাই হোক, পরবর্তী ভিডিও আপনাদের জন্য আবার আপলোড করছি। রাসমেলা, টাটা।